আজকে আমরা থার্ডের এই অঙ্কটা দেখব। কি দেওয়া আছে অঙ্কতে? ইফ x equal to √3/2, then find the value of root over 1 plus x plus root over 1 minus x divided by root over 1 plus x minus root over 1 minus x, where you have to consider the square roots to be positive. আর স্কয়ার রুট মানে কি? স্কয়ার রুট মানে একটা পজিটিভ ভ্যালু, একটা নেগেটিভ ভ্যালু আউটকাম থাকতেই পারে, কিন্তু এখানে স্পেসিফিক্যালি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে স্কয়ার রুট গুলো যে আউটকাম বেরোবে সেগুলো সবকটা পজিটিভ ধরে অঙ্কটাকে করতে হবে। তাহলে চলো দেখে নিই এই অঙ্কটা কি করে সলভ করবো। খুব সিম্পল প্রবলেম, একটু ট্রিক আছে, এই ট্রিকটা অ্যাপ্লাই করলেই এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখো দেখো এই স্কয়ার রুট যেটা দেওয়া আছে, ট্রিকগুলো কি করে অ্যাপ্লাই করবে, মানে একটা অঙ্ক করতে গেলে কিছু তো একটা এম নিয়ে এগোতে হবে। যে আমি অঙ্ক তখনই কিন্তু, হ্যাঁ এটা এটাও একটা খুব সুন্দর জিনিস, তোমরা জেনে রাখো। whenever you are getting a প্রবলেম মানে সমস্যা, তো প্রবলেম করতে দেওয়া হচ্ছে, তো যখনই কোনো সমস্যা পাচ্ছ, এই সমস্যাটা কি করে সমাধান করবে, সেটা তখনই সমাধান করতে পারবে যদি তুমি প্রেডিক্ট করতে পারো যে হ্যাঁ আমি এই স্টেপটা করছি, দ্য আউটকাম অফ দিস স্টেপ উইল বি দিস। যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারো বা আগে থেকে বুঝতে পারো যে আমি এইটা করলে এটা হবে বা এটা করলে এটা হবে, হতে পারে, তাহলে আমি এইটা করব না এটা করব। এই যে প্রেডিক্ট করা, যে রাস্তাটা আমি আগে থেকে আমি দেখতে পাচ্ছি, তবেই না বুঝতে পারবে যে কোন রাস্তা দিয়ে যাবে। আমার তো দেখো একটা অঙ্ক শুরু করার আগে অনেকগুলো রাস্তা হতে পারে, ইট ইজ অ্যান ওপেন প্রবলেম, যে আমি এইভাবে এগোতে পারি, এইভাবে এগোতে পারি, কিন্তু আমি কিভাবে এগোলে ইউ হ্যাভ টু রিচ দ্য ডেস্টিনেশন বা ইউ ক্যান রিচ দ্য ডেস্টিনেশন, সেটা তখনই করতে পারবে ইফ ইউ ক্যান প্রেডিক্ট যে আমি এই স্টেপটা করলে এই আউটকাম হবে, তাহলে ঠিক হচ্ছে, আমি ঠিক দিকে এগোচ্ছি, বা এই স্টেপ করলে এই আউটকাম হলে আমি তাহলে ঠিক দিকে এগোচ্ছি না, তাহলে আমি ওই আউটকামে যাব না। তো এই প্রেডিকশন গুলো যদি করতে পারো, ইউ ক্যান ডু ইট। এখানে দেখো whenever you have স্কয়ার রুট টাইপ, দুটো স্কয়ার রুটকে যোগ করে একটা নাম্বার বা একটা উত্তর কখন পেতে পারবে, যদি এই স্কয়ার রুটটাকে কিছু একটা স্কোয়ার আকারে, মানে আমি যদি 1 প্লাস এক্স কে কিছুর একটা স্কোয়ার ফর্মে লিখতে পারি, বা 1 মাইনাস এক্স কে কিছুর একটা স্কোয়ার ফর্মে লিখতে পারি, তাহলে স্কোয়ার রুটটা করে দিলে ক্যান্সেলড আউট হয়ে যাবে, তাহলে যেটা বেরোবে সেখানে আর কোনো স্কোয়ার রুট থাকবে না। সো আওয়ার মোটিভ অফ স্টার্টিং দিস প্রবলেম ইজ টু ফাইন্ড আউট যে 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স কে কিছুর একটা স্কোয়ারে লেখা যায় কিনা। চলো দেখি। আচ্ছা, 1 প্লাস এক্স, এটাকে কি বলতে পারি? 1 প্লাস x মানে √3/2, 1 প্লাস √3/2। নাও ইফ ইউ ডু দ্য এলসিএম, তাহলে কি হবে? 2 2 প্লাস √3। এবার দেখো আমি বোথ সাইড, এই বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, এটাকে আমি 2 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করব। উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও 2 দিয়ে, তাহলে ব্যালেন্স হয়ে গেল, আমার অসুবিধা নেই। তাহলে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে কি থাকবে? একটা 1/4, এটা বাইরে আসছে। ভেতরে কি থাকছে? এই 2টা মাল্টিপ্লাই করলে 2 আর 2 4 প্লাস 2 √3। এবার এই 4টাকে দেখো কি লিখতে পারো, 1/4 ইন্টু 4টাকে বলা যায় 1 প্লাস 3 প্লাস 2 √3। 4টাকে 1 প্লাস 3 দিয়ে ভাঙতে পারি। ফার্দার ইউ ক্যান রাইট দিস 1/4 ইন্টু, নাও দিস 1 can be written as 1 মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানেই 1, তাহলে 1 এর জায়গায় 1 স্কয়ার লিখতেই পারি। এই 3 এর জায়গায় বলতে পারি √3 হোল স্কয়ার, আর 2 ইন্টু √3 কে কি বলতে পারি? 2 ইন্টু 1 ইন্টু √3। ওকে, ভেরি সিম্পল। তাহলে দেখো এই যে ফর্মে লিখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, এই ফর্মে যে লিখলাম, এটা কি ফর্মুলা? সবাই জানো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। নাও ইফ দিস ইজ a প্লাস বি হোল স্কয়ার, ইট মিন্স দ্যাট ইট ইজ 1 প্লাস স্কয়ার রুট অফ 3 হোল স্কয়ার। সিম্পল। তাহলে 1 প্লাস এক্স, আমি জায়গা বাঁচানোর জন্য এটাকে মুছে নিই, 1 প্লাস এক্স কে তাহলে কি বলতে পারি? 1/4 ইন্টু 1 প্লাস স্কয়ার রুট অফ 3 হোল স্কয়ার। 1/4 মানে কি? 1/2 স্কয়ার।
তাহলে এটাকেও 4 এর জায়গায় বলতে পারি 2 স্কয়ার। এবারে যে এখানেও স্কয়ার, আমি পুরোটাকে একদম বাইরে নিয়ে গিয়ে বলতে পারি 8। তাহলে 1 প্লাস এক্স মানে দেখো পেয়ে গেলাম যেটা চাইছিলাম, হাফ ইন্টু 1 প্লাস রুট 3 হোল স্কয়ার। সো দিস ইউ ক্যান রাইট অ্যাজ, এবার যদি আমি স্কোয়ার রুট করে দিই তাহলে কি হবে, তাহলে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ হাফ ইন্টু 1 প্লাস রুট 3 হোল স্কোয়ার। এবারে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেলড আউট হয়ে যাবে, তাহলে ক্যান্সেলড আউট হয়ে গেলে এটা কি হবে, হাফ 1 প্লাস রুট 3। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস রুট 3। এটাকে চলো পাশে লিখে রাখি। তাহলে রুট ওভার 1 প্লাস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস রুট 3। এবার দেখি 1 মাইনাস এক্সটা কি হয়, এইটা একটু ইন্টারেস্টিং। 1 মাইনাস এক্স, সি 1 মাইনাস এক্স কে কি বলতে পারবে তুমি, 1 মাইনাস রুট 3 বাই 2। এক প্রসেসে সেম প্রসেসে এগোবো, তাহলে 1 মাইনাস রুট 3 বাই 2 ইকুয়াল টু এলসিএম করলে কি হবে, 2 মাইনাস রুট 3 বাই 2। এখানেও তাই, বোথ নিউমারেটর ডিনোমিনেটর 2 দিয়ে গুণ করব, তাহলে এই 2 আর 2 বাইরে চলে আসবে, 1 বাই 4 ভেতরে কি থাকছে, 2 আর 2 4, 4 minus 2 root 3. Now this 4 also can be written as 1 by 4 এখানে একটা মজার জিনিস করি, চলো এখানে এই 4টাকে দুভাবে লেখা যায়। কি বলতে পারি এটাকে, 4টাকে, তাহলে এটাকে বলা যায় 1 by 4 ইন্টু 1 প্লাস 3 মাইনাস 2 রুট 3, অথবা বলা যায় 1 by 4 ইন্টু 1 প্লাস 3 না করে 3 প্লাস 1 মাইনাস 2 রুট 3। নাও এই যে 1 প্লাস 3 মাইনাস 2 রুট 3 আর 3 প্লাস 1 মাইনাস 2 রুট 3, তোমরা অনেকে ভাববে একই জিনিস, আলাদা কি হলো, আলাদা কিরম ভাবে আলাদা দেখো, যদি এইটা ধরি তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 বাই 4, মানে এটাকে বলতে পারি 1 বাই 2 স্কোয়ার। 1 কে বলতে পারি 1 স্কোয়ার, তাই তো, 1 স্কোয়ার। আচ্ছা পরের লাইনেই লিখি, না হলে এটা গ্যাঞ্জাম হয়ে যাবে, এটা 4 থাক, এটাও 4 থাক। পরের লাইনে তাহলে কি হবে, 1 বাই 2 স্কোয়ার, এটাকে বলা যায় 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার মাইনাস 2, এটা এ এটা বি, 2 ইন্টু 1 ইন্টু রুট 3, অথবা এটাকে বলতে পারি 1 বাই 2 স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 3 ইন্টু 1। একটু ডিফারেন্স দুটোর মধ্যে আছে, কি ডিফারেন্স এবার আশা করি অনেকে বুঝতে পারছো। এই যে এখানে নিশ্চয়ই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নয়, কারণ মাইনাস 2 এ বি আছে, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, কাকে তুমি এ ধরবে কাকে তুমি বি ধরবে। এইটাতে প্রথম পার্টে দেখো আমি 1 কে এ ধরেছি, রুট 3 কে বি ধরেছি, এখানে রুট 3 কে এ ধরেছি, 1 কে বি ধরেছি। তাহলে এই যদি ইউজ করি এটাতে কি লিখবো, 1, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হবে 1 মাইনাস রুট 3 হোল স্কোয়ার, এটাতে হবে রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার, দুটোকেই লিখি, ঠিক আছে। তাহলে একটাতে পাচ্ছি
একটাই পাচ্ছি এইরকম, অথবা হাফ √3 - 1 হোল স্কোয়ার। তাই তো, যে কোনো একটা তোমরা পাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে, কিন্তু কোনো ভুল নেই এটার মধ্যে, there is no mistake। গন্ডগোলটা হবে যখন আমি স্কোয়ার রুট করবো। whenever you are doing স্কোয়ার রুট, তাহলে এই স্কোয়ারটা উড়ে যাবে, ঠিক আছে? তাহলে স্কোয়ার রুট করলে আইদার দিস অর দিস, যে কোনো একটা হবে। এইবার চলে আসে অঙ্কে কি কন্ডিশন দিয়েছে। কন্ডিশন ইজ গিভেন দ্যাট দ্য স্কোয়ার রুটস আর পজিটিভ। তো স্কোয়ার রুট করলে আউটকাম যেটা বেরোবে বলে দিয়েছে পজিটিভটাই ধরতে হবে। এবার দেখে নেওয়া যাক পজিটিভ কোনটা হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √3? we all know, ক্যালকুলেটর করে দেখতে পারো, ভ্যালু অফ √3 is 1.732 সামথিং কিছু একটা হবে, মানে একের বেশি, মোর দ্যান 1। তো √3 এর ভ্যালু কিন্তু একের বেশি, একের বড়। তাহলে 1 মাইনাস √3 যদি করি একের বড়, এটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এইটা কিন্তু পজিটিভ হবে, বিকজ √3 ইজ গ্রেটার দ্যান -1, সরি, √3 ইজ গ্রেটার দ্যান 1। তাহলে √3 যেহেতু 1 এর থেকে বড়, তাহলে √3 -1 করলে দিস উইল বি পজিটিভ, whereas এইটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই অঙ্কে যেহেতু বলে দিয়েছে স্কোয়ার রুটটা পজিটিভই ধরতে হবে আমাকে, কোনটা নেবো, এটা না এটা? যেটা পজিটিভ হবে সেটা। কোনটা পজিটিভ হচ্ছে? এইটা, বিকজ √3 ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এই জন্য 1 - 6 কে আমি 1 - √3 এটা ধরবো না। কোনটা ধরবো? এইটা। তাহলে এই যদি স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার রুট অফ 1 - x, সেটাকে ধরবো হাফ এইটা, এটা নয়, নট দিস, এইটা। তাহলে হাফ √3 - 1। ঠিক আছে? এই অঙ্কের এটাই হচ্ছে মেন পার্ট, যেটা একটু ট্রিকি, যেটা একটু বুঝতে হবে। বাকি স্কোয়ার মানে স্কোয়ারে নিয়ে আসা, এগুলো অঙ্ক করতে করতে হয়ে যায়, চলে আসে। এনিওয়েজ, নাও the final part is what? Just to find the value of this, কি করে জাস্ট বসিয়ে দাও। তাহলে এটা কি হবে, আমি এটা যদি বলি, এটা this equal to 1 plus √1 plus x, কি আছে, হাফ 1 plus √3 plus √1 minus x, কি আছে, হাফ √3 minus 1 ডিভাইডেড বাই, যদি দেখতে সুন্দর করতে চাও তাহলে তোমরা এখানে যেহেতু √3 - 1 আছে, এটাকে √3 + 1 উল্টে লিখতে পারো, কিছু ম্যাটার করে না। অঙ্কে উত্তরটাই আসো, তোমার উত্তর ঠিক এলেই হলো। তাহলে √1 + x কি হবে, হাফ 1 plus √3 minus half √1 minus x √3 minus 1. Now see, you can take half common in the numerator and denominator, numerator বা denominator থেকে 1 common নিতে পারি, and it will get cancelled out. কি পড়ে থাকবে, only 1 plus √3 plus √3 minus 1 divided by 1 plus √3 minus √3 plus 1। তাহলে দেখো কি হলো আমার, এটা ক্যান্সেলড আউট হয়ে গেল, এখানে কি হলো, এখানে আমার এটা ক্যান্সেলড আউট হয়ে গেল, কি বেরোলো, ইকুয়াল টু, ওপরে আছে √3 plus √3 মানে 2√3 ডিভাইডেড বাই 1 plus 1 মানে 2, 2 আর 2 ক্যান্সেলড আউট হয়ে গেল, অনলি √3 ইজ দ্য আনসার। আই হোপ ইউ আন্ডারস্টুড ইট। এবার এখানে দেখো, এই অঙ্কে একটু বলে রাখি, যদি এটা না দিত, ধরো কনসিডারিং দ্য স্কোয়ার রুটস টু বি পজিটিভ বলে দেয়নি, তাহলে কি হবে? তাহলে ইউ হ্যাভ টু কনসিডার বোথ দ্য কেসেস, যে এখানে √3 - 1ও হতে পারে, 1 - √3ও হতে পারে। তাহলে একবার অঙ্কটা করতে হবে √3 - 1 ধরে, একবার অঙ্কটা করতে হবে 1 - √3 ধরে, তো দুটো দুরকম আনসার আসবে। একটা তো এটা এলো। এবার মনে মনে ভাবো, যদি তুমি 1 - √3 করতে তাহলে কি হতো, এখানে 1 - √3, তার মানে উপরে আমার, এখানে যেমন উপরে 1 ক্যান্সেলড আউট হয়েছে, তখন উপরে √3 ক্যান্সেলড আউট হতো, আর নিচে আমার √3 থাকতো। তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু উপরে √3 হতো না, হতো 1/√3। ঠিক আছে? বাট ফর দিস প্রবলেম, এই অঙ্কে যা দেওয়া আছে সেটাতে √3 ইজ দ্য আনসার।